মানুষকে জাহান্নামী করে নেয়, এই মুখ মানুষকে জাহান্নামী করে নেয়। আপনার মুখ আপনাকে যেমন জাহান্নামী করবে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনাকে জাহান্নামী করবে, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীও আপনাকে জাহান্নামী করে দিতে পারে, আপনার সন্তানও আপনাকে জাহান্নামী করবে। কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ, ওই কিয়ামতের মাঠকে ভয় করতে হবে, ওই কিয়ামতের মাঠের হিসাবকে ভয় করতে হবে। আপনার সন্তানের ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে। শুনুন, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ, পৃথিবীর বুকে আমি আমার বড়দেরকে আমি অনুসরণ করতাম, আমার মা বাপকে আমি অনুসরণ করতাম, তারা আমাদেরকে ফাআদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাদের সামনেই, মা বাপের সামনে গীবত করেছি, মা বাপের সামনে মিথ্যা বলেছি, মা বাপের সামনেই জাহান্নামের কাজ করেছি। মা বাপ কোনোদিন আমাকে নিষেধ করে নাই, মা বাপ কোনোদিন আমাকে নিষেধ করে নাই। এই কথা বলে সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, শুধু সাক্ষী দিবে যে তা নয়, বরং বলবে, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের মাঠে সন্তান বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা। আল্লাহ ওই মা বাপকে, জিন ইনসান মানুষদের থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মা বাপ আমাকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে নিয়ে আসেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের তলায় রেখে এরপরে জাহান্নামে যাব। আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার সন্তান আপনার গলায় পাড়া দিতে চাইবে। তার বাস্তব দৃষ্টান্ত এই পৃথিবীতেও আছে। বহু সন্তান বহু মেয়ে রয়েছে, মা বাপ হত্যা করেছে। শোনেন নাই, ঐশী নামক একটি মেয়ে, এই মেয়েটা যে মাকে হত্যা করলো, এই মেয়েটাকে যে বাপকে হত্যা করলো, এটা আপনার কাছে মনে হতে পারে এটা অবাক করা কাণ্ড, এটা কি করে সম্ভব, কিন্তু সম্ভব তো হয়ে গেছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাই, আপনার আমার সন্তান যেন ওই রকম না হয়, এই জন্য আপনার আমার সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে এই দেশের কোন সন্তান যেন মা বাপের হত্যাকারী হতে না পারে। শুনুন, বিভিন্ন মাহফিলে গেলে হুজুর একটু ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন কেন? কান্নে দেখতে হলার মতো। আপনি যদি একটু ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন, তাহলে খাপের খাপ মন্তাজ্জার বাপ মিলে যাবে। আপনিও ছেলেদের জন্য ওয়াজ করলে মিলে যাবে। আমি বলতে চাই, ছেলেদের জন্য ওয়াজ করার পূর্বে আপনি বাপ, আপনাকে একটু ওয়াজ করার প্রয়োজন আছে। বুখারী 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের মাঠে প্রত্যেক অভিভাবককে প্রশ্ন করা হবে, প্রত্যেক বাপকে প্রশ্ন করা হবে তার সন্তানদের ব্যাপারে। আপনি এই সন্তানকে কি শিক্ষা দিয়েছেন, কোন শিক্ষায় শিক্ষিত করেছেন? আপনার ছেলেকে বলে, হুজুর বহুত বড় শিক্ষিত করছি, বহুত বড় শিক্ষিত বানাইছি। কেমনে? কই যে স্কুল কলেজে আর ভার্সিটিতে পড়াইয়া বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। আপনার ছেলে যে দিন শিখান নাই, আপনার ছেলেকে যে দিন শিক্ষা দেননি, এই জন্য কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি ভর্তি করিয়েছেন স্কুলের ভিতরে অথবা কলেজে, যেখানে ভর্তি করেন না কেন, পাশাপাশি সে সালাত আদায় করছে কিনা, সে দিন মতো চলছে কিনা, এটার খোঁজ খবর নেওয়া আপনাদের প্রত্যেকটা অভিভাবকের বাপের দায়িত্ব, মায়ের দায়িত্ব রয়েছে। বলতে চাচ্ছিলাম, সন্তানকে দিন শিখান, সন্তানকে দিন শিখানোর ব্যবস্থা করুন। আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ছে, শরীয়তে অজগরটি আসছে তেড়ে, নাকি শরীয়তে অজগরটি আসতেছে তেড়ে, আপনি এই ছোট বাচ্চাটাকে প্রথমেই অজগরের ভয় দেখালেন। অথচ মনোবিজ্ঞানীরা বলেন ছোট বাচ্চাদেরকে ভয় দেখিয়ে পড়ালেখা পড়ানো যাবে না। ছোট বাচ্চাদের অন্তরের ভিতরে ভয় সৃষ্টি করলে তাদের ব্রেইনের উপরে আঘাত আসে। আর এই জন্যই নিষেধ করেছেন মনোবিজ্ঞানীরা, ছোট বাচ্চাদেরকে ভয় দেখানো যাবে না, এটা ব্রেইনের উপরে আঘাত আসে। আর আমাদের মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভূতের ছবি দেখে, শয়তানের ছবি দেখে, ঠিক কিনা?
মুসলিম জাতি বলতে চাই, শরীয়তে অজগরটি আসছে তারে এটা বাদ দিয়ে আমরা মুসলিমরা এইভাবে বলা দরকার, শরীয়তে ওযু করে নামাজ পড়ি। বাচ্চাটা প্রথম থেকেই বুঝতে পারবে যে নামাজ পড়লে প্রথমে ওযু করতে হয়, ঠিক কিনা? শরীয়তে আমটি আমি খাবো পেরে, কেন কার আম খাইবা তুমি? তোমার মাথা ঠিক আছে? শরীয়তে আমটি আমি খাবো পেরে কার আম আপনার ছেলে খেতে যাবে? এই কথা তো এখানে উল্লেখ নেই। কার বাড়ির আম খেতে যায়, কেন খেতে যাবে? আম খেতে গিয়ে আবার গাছে উঠে পা ভেঙে ফেলবে। পা ভাঙার এই শিক্ষার দরকার নেই। বলতে হবে শরীয়তে ওযু করে নামাজ পড়ি, শরীয়তে আল্লাহর সন্তুষ্টি আদায় করি, অথবা শরীয়তে আল্লাহর ইবাদত করি, অথবা শরীয়তে আল্লাহর জন্যই নামাজ পড়ি, ঠিক কিনা? মুসলিম জাতি রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক আর বাসুক তা আমাদের দেখার দরকার নেই। বলতে হবে রসইতে ইসলাম মতো চলবো আমি, ইসলাম মতো চলবো আমি, ইবাদত করব আমি। এইরকম ইসলামী শিক্ষা আপনার সন্তানকে দেওয়া হচ্ছে কিনা আপনি কি খবর নিয়েছেন? আপনার সন্তানকে অঙ্ক শেখানো হচ্ছে, অঙ্কের ভিতরে পড়ানো হচ্ছে এত টাকায় এত % সুদ আসলে, 100 টাকায় 2% সুদ আসলে, তাহলে 1000 টাকায় কত % সুদ আসবে? এই শিক্ষা কেন মুসলমানের বাচ্চা শিখবে? এই শিক্ষা কেন মুসলমানের বাচ্চা শিখবে? এই শিক্ষা মুসলিম জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার কি কোনো খবর আছে? আপনার ছেলেকে ইংরেজি শিখাতে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টি, বিভিন্ন মূর্তির অবস্থান শিখানো হয়। মূর্তির মাথায় কত বড় ক্যাপ ছিল, মূর্তিটা লম্বা কত বড় বিশাল ছিল, ওই মূর্তিটার দেহ কত বড় ছিল, ওই মূর্তিটার পোশাক কত চওড়া ছিল, বিভিন্ন কিছু শিখানো হচ্ছে। মুসলমানের বাচ্চাটা শিখবে কেন? মুসলমানের বাচ্চাটা শিখবে কেন? মূর্তির প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই, মূর্তির প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না। মুসলিম জাতি বলতে চাচ্ছি, আপনার সন্তান কি করছে না করছে এর হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করুন। আমাদের অনেক ভাইরা চেষ্টা চালাচ্ছে, আমিও চেষ্টা চালাচ্ছি। এই দেশে যদি শিক্ষাকে ইসলামী শিক্ষার ভিতরে যদি তাওহীদ আর সুন্নাত ঢুকানো যায়, শিরক আর বিদআতের মূলোৎপাটন ঘটানো যায়, এই দেশের প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই তৈরি হবে। যারা পড়ালেখা করবে তারা তৈরি হবে তাওহীদবাদী, সুন্নতবাদী, কথা ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, আপনার নিজের ব্যাপারে যেমন জবাব দিতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানের ব্যাপারেও আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু হুঁশিয়ার থাকুন। তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, এটা নিষেধ করছি না, তবে এই কথা বলতে চাই, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যাই বানান না কেন, এর পূর্বেই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। এরপরে তাকে ডাক্তার বানালে সে জালেম ডাক্তার হবে না। কিছু ডাক্তার আছে এত জুলুম করে মানুষের উপরে, একবার গেলে 14 বার যেতে হয়। একবার যদি পায় কোনো রুগীকে, ওই রুগীকে 14 বার তার কাছে যাওয়ার জন্য রাস্তা খুলে দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, যে পরীক্ষার দরকার নাই সেই পরীক্ষাও দেওয়া আছে কিনা? মুসলিম জাতি, হ্যাঁ কিছু ডাক্তার আছে, আমার নিজের পরিচিত কিছু বন্ধু আছে, কিছু ডাক্তার আছে যাদের উদ্দেশ্য জুলুম নয়, মানুষের পকেট মারা উদ্দেশ্য নয়, বরং মানব জাতির সেবা করাই তাদের উদ্দেশ্য। ওই রকম ডাক্তার হবে। কখন হবে? যখন ওই ডাক্তার ইসলাম বুঝবে, যখন ওই ডাক্তার দ্বীন বুঝবে, যখন ওই ডাক্তার ইসলাম বুঝবে। বলতে চাচ্ছি, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গায়